وقال النبي صلى الله تعالى عليه وسلم اللهم لولا أنت ما اهتدينا ولا تصدقنا ولا صلينا فأنزل سكينة علينا وثبت الأقدام إلا قينا إن الأعداء قد بغوا علينا إذا أرادوا فتنة أبينا শ্রদ্ধেয় সম্মানিত স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতামণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহুম্মা আমিন। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 57 পরিবেশন করেছি। সঙ্গে সঙ্গেই বুখারী শরীফের 3034 নম্বর হাদিস থেকে একটি কবিতা পরিবেশন করেছি। এই কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এই বেলডাঙ্গা এলাকায় এক অশান্তি ও অপ্রীতিকর যে অবস্থা কিছুদিন আগে অতিক্রম করলো বা এখনো সেই অশান্তির দাবানল কিছুটা রয়েই গেছে, আজ তার কিছুটা আছেই। এই মুহূর্তে আমাদের করণীয় কি? প্রথমে আমাদের জেনে থাকা ভালো যে কাফির, মুশরিক, অমুসলিম এদের চিরাচরিত রীতি হলো, অবশ্য সকল কাফির ও মুশরিকদের কথা বলছি না, একাংশ কাফির ও মুশরিক অমুসলিমদের চিরাচরিত রীতি হলো যে তারা আল্লাহ সম্পর্কে কুধারণা, আল্লাহ সম্পর্কে বৃদ্ধাচরণ ইত্যাদি তাদের স্বভাব ও চরিত্রের মধ্যে রয়েছে। প্রতি যুগেই প্রতি রসুল যে এসেছিলেন সকল রসুলদের অনুসারীদের মাঝেই এরকমটি ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যুগেও এর ব্যতিক্রম হয়নি, এখনো পর্যন্ত তার ব্যতিক্রম হবে না। কারণ আমরা আগেই জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এ মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত উপাসনার লক্ষ্যে। একদিকে তিনি তার হেদায়েতের মাধ্যমে মানুষকে তার দিকে আহ্বান করছেন, অপরদিকে তার এই মানব জাতির চিরশত্রু, সৃষ্টিগত শত্রু, জন্মগত শত্রু শয়তান, তার দিকে সে আগমন করছে। যার কারণে মানুষ দুই দিকে বিভক্ত হয়েছে। কিছু মানুষ যারা একমাত্র আল্লাহকেই মানে, আর কিছু মানুষ আল্লাহকে কেউ মানে না, আবার কেউ মানে তো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে মানে। বিধায় যারা আল্লাহর একত্ববাদী, মুওয়াহহিদ, তাওহীদকে স্বীকার করেছে, এরা কিন্তু অন্যান্য সকল জাতির কাছে যারা আল্লাহকে এক বলে মানেনি তাদের কাছে শত্রুতে রূপান্তরিত হয়েছে। কারণ এখানে দল বলতে দুটি, শয়তানের দল, কারণ শয়তান তাদেরকে প্ররোচনা ও তাদেরকে প্রতারিত করে থাকে। বিধায় যারা আল্লাহকে একক বলে মানে তারা তো তাদের শত্রুই হবে, এটাই স্বাভাবিক। আজকে যে তাদের রীতি এবং নীতি এটাই ছিল, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব, এই সূরাতুল আহজাব নামকে কেন্দ্র করে একটি সুন্দর উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরব।
যা আজকের বিষয় কেন্দ্রিক, সামঞ্জস্যপূর্ণ। এই সূরাতুল আহজাবের 33 নম্বর সূরার 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রসঙ্গে বলছেন, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আল্লাহ অভিশাপ করেন, তাদেরকে অভিশাপ দেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ তাদের জন্য রেখেছেন লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এই আয়াত প্রমাণ করে যে যারা আল্লাহদ্রোহী, আল্লাহকে এক বলে মানে না, তারা আল্লাহকে কষ্ট দিয়ে থাকে, তার প্রেরিত দূত রাসূলকেও কষ্ট দিয়ে থাকে। তাদের এই বিরুদ্ধাচরণ, শত্রুতা মূলত কি কারণে? মূলত একটি কারণ, যে তারা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখে না, আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না। বিধায় তারা আল্লাহর যে ইজ্জত, আল্লাহর যে সম্মান, সেই সম্মানে তারা আঘাত হানে। আমরা সকলেই জানি যে এই বেলডাঙ্গার অপ্রীতিকর অবস্থার শিকার হয়েছে, অপ্রীতিকর যে এক অবস্থান বিরাজ করছে, তার মূলত কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে কুধারণা রাখা, আল্লাহ সম্পর্কে তারা কুবাক্য লিপিবদ্ধ করে তা প্রচার করা। এটা সকলেই জানে, যা মিডিয়াতে তথা ফেসবুক ইত্যাদিতে এটা প্রচারও হয়েছে। মূলত কারণ হচ্ছে তাদের আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নেই, সঠিক জ্ঞান নেই। আল্লাহর যে কতটা ইজ্জত, তার কতটা সম্মান, সে সম্পর্কে তারা যদি জানতো তাহলে এটা করতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন সূরা নম্বর 63 আয়াত নম্বর 8 এর মধ্যে উল্লেখ করেন, যে মুনাফিকদের সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলছেন যে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, মূলত ইজ্জত সম্মান আল্লাহর জন্য, তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। সম্মান এদেরই জন্য রয়েছে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, তবে মুনাফিকরা এটা জানে না। এই জানে না বলেই আল্লাহ সম্পর্কে তারা কুধারণা করে এবং কুধারণা প্রচার করে, তাদের সঠিক ধারণা নেই। যার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতে গিয়ে বলছেন সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 65, ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। তাদের কথা যদি আপনাকে যেন চিন্তিত না করে, জেনে রাখুন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল সম্মান একমাত্র আল্লাহর জন্য। এই সকল সম্মান আল্লাহর জন্যই। আল্লাহ সম্পর্কে তারা কুধারণা রাখে, কুধারণা প্রচার করে, এতে আপনাকে যেন চিন্তিত না করে। তাদের ধারণা কি ছিল? কাফির এবং মুশরিকদের বিভিন্ন ধারণা আল্লাহ সম্পর্কে থাকার মধ্যে থেকে অন্যতম ধারণা হলো যে তারা আল্লাহকে গালি দিত অন্যভাবে। ইহুদি খ্রিস্টান ও মক্কার কুফফাররা আল্লাহর সন্তান আরোপ করেছিল। এটা আল্লাহর নামে চরম পর্যায়ের এক ধরনের বেয়াদবি। কত বড় বেয়াদবি যে আল্লাহর যে সংজ্ঞা, আল্লাহ কাকে বলা হয়, এই কাকে বলা যে আল্লাহর যে সংজ্ঞা আছে, সংজ্ঞাতে আঘাত করা হয়েছে, সংজ্ঞাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে আল্লাহর সন্তান ধারণের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সংজ্ঞা উপস্থাপন করতে গিয়ে সূরাতুল ইখলাসের মধ্যে উল্লেখ করেছেন, কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি হচ্ছেন একক, যার কোনো অংশীদার নেই। আমরা এই সূরা ইখলাস সম্পর্কে যথাযথ ধারণা রেখেছি, কারণ আল্লাহর
যে পরিচিতি সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই সূরা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন মুখাফেক্ষিহীন, কারো মুখাফেক্ষি নন, কারো সঙ্গে কারো মুখাপেক্ষী তিনি নন, বরং সকলেই তার মুখাপেক্ষী। সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিজীবের মধ্যে ঘাটতি রেখে দিয়েছেন, যে তাদের ঘাটতি কখনো পূরণ হবে না, একে অপরের দ্বারস্থ হবেই হবে। এমনকি এই কুফফাররা পর্যন্ত যারা আল্লাহকে মানে না, তারাও দ্বারস্থ হয়। বলা বাহুল্য যে আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষীহীন। সেই আল্লাহকে, আল্লাহ যে একক, এখন আল্লাহর অংশীদারিত্ব স্থাপন করার ফলে আল্লাহর সন্তান ধারণ করা প্রসঙ্গে যে কথা বলা, যে আল্লাহ একক, এ কথাটাকে খণ্ডন করে দেয়। আল্লাহর সন্তান রয়েছে এ কথা বলা মানে আল্লাহ একক নয়। আল্লাহ সন্তান ধারণ করেন মানে আল্লাহর স্ত্রী আছে, তিনি একক নন। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম গ্রহণ করেন। অর্থাৎ তিনি একক। যদি যুক্তির নিরিখে মেনে নেওয়া যায় যে তারও সন্তান রয়েছে বা কারো থেকে জন্ম লাভ করেছেন, আল্লাহর এককত্ব বজায় থাকে না। বিধায় আল্লাহর পিতা আছে, নাউযুবিল্লাহ, অর্থাৎ আল্লাহর চাইতে সে বড়, তার অংশ পূজা করা উচিত ছিল। আল্লাহর সন্তান আছে, তার মানে আল্লাহ একক নয়। আল্লাহ যেমন পূজার অধিকার রাখেন, ঔরস সূত্রে তার সন্তানও পূজার অধিকার রাখে। এটা দাঁড়িয়ে যেত নাউযুবিল্লাহ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আমি একক, আমার কোনো অংশীদারিত্ব নেই, আমার সন্তান নেই, আমি কারো থেকে জন্ম লাভ করি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যে আমার সমকক্ষ কেউ নেই। আল্লাহর কোনো সমকক্ষ নেই। আল্লাহর সন্তান আরোপ করা, তার স্ত্রী আরোপ করা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 101 এর মধ্যে বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন তিনি সৃষ্টিকারী। ওয়ালাম তাকুল্লাহু সাহিবা, তার স্ত্রী ছিল না। ওয়ালাম তাকুল্লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাই, তিনি সকল জিনিসকে সৃষ্টি করেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সর্ব বিষয় সম্পর্কে জ্ঞাত। সকল সৃষ্টি তার দ্বারা, তিনি একমাত্র খালিক। অতএব তার উপরে কেউ নেই, তার পরেও কেউ নেই। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি হচ্ছেন আদি, তিনি অনন্ত। তিনার সন্তান সম্পর্ক ধারণ করা, যে ইহুদিরা মনে করত যে উজাইর হচ্ছে আল্লাহর সন্তান, আর নাসারারা মনে করত মাসিহ ঈসা, এই ঈসা হচ্ছে আল্লাহর সন্তান। যা সূরাতুল তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 30 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উজাইর হচ্ছেন আল্লাহর সন্তান, আর নাসারারা বলে ঈসা হচ্ছে আল্লাহর সন্তান। আল্লাহর সন্তান যদি হয়, আল্লাহ নিজেই বলবেন, এ বিতর্ক থাকবে না দুনিয়াতে, আল্লাহর সন্তান নেই, যার কারণে আল্লাহ নিজেই বলছেন। মক্কার কাফিররা বলতো ফেরেশতারা আল্লাহর সন্তান, কন্যা সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধারণাকে খণ্ডন করতে গিয়ে সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাকুমুদ যাকার ওয়া লাহুল উনসা তিলকা ইদান কিসমাতুন দিজা, তোমাদের জন্য পুত্র সন্তান আর আল্লাহর জন্য কন্যা সন্তান। এটা তাহলে কেমন ধরনের বন্টন, যে আল্লাহ তোমরা নিজেরা কন্যা সন্তান জন্ম দিতে লজ্জাবোধ করো, কন্যা সন্তান জন্ম দিলে তোমরা চিন্তা প্রথিত করে দাও, আর সেই কন্যা সন্তান আল্লাহর জন্য তোমরা ধারণ করছো। নিজেদের জন্য পুত্র সন্তান, তিলকা ইদান কিসমাতুন দিজা, তাহলে এটা কি ধরনের বন্টন?
অতএব এটা আল্লাহর নামে আঘাত করা হয়েছে, আল্লাহ সম্পর্কে কুমন্তব্য করা হয়েছে। কতটা কুমন্তব্য! সূরা মারইয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 88, 89, 90, 91, 92। আমরা একটু দেখি 5টি আয়াত আল্লাহ কি বলছেন। ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, তারা বলে যে আল্লাহর সন্তান, রহমান দয়াবান, আল্লাহ সন্তান ধারণ করেছেন। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, যে তারা এক ভয়ানক কথা উপস্থাপন করেছে। লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারানা মিনহু ওয়া তানশাক্কুল আরদ ওয়া তাখিরুল জিবালু হাত্তা। এটা এত ভয়ানক কথা, এত বিভৎস কথা যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কথা এমন কথা যে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারানা মিনহু, অতি নিকটেই যে আসমান বিদীর্ণ হয়ে যাবে। এই কথা এত ফালতু কথা যে আসমান বিদীর্ণ হওয়ার মতো। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারানা মিনহু ওয়া তানশাক্কুল আরদ, জমিন ফেটে যাবে। ওয়া তাখিরুল জিবালু হাত্তা, এবং পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মতো। যে আন দাউ লির রহমানি ওয়ালাদা, এই জন্য যে তারা রহমানের জন্য সন্তান নির্ধারণ করেছে। ওমা ইয়ামবাগি লির রহমানি আইয়াত্তাখিদা ওয়ালাদা, আর আল্লাহর জন্য এটা সমীচীন নয় যে তার রহমানের জন্য সন্তান নির্ধারণ করা। তাহলে কাফির, মুশরিক, ইহুদি, নাসারা এদের আল্লাহ সম্পর্কে বিরূপ ধারণা, কুমন্ত্রণা প্রচার প্রসার করা, এটা তাদের রীতি ও নীতি ছিল। আজকেও আছে, আজকেও করছে। আমাদের করণীয় মুসলিম জাতি, আমরা সকল জিনিসের দিশা খুঁজি, কিন্তু সমস্যার সময় আমরা উদ্ভট হয়ে যাই, দ্বিধাগ্রস্ত হয়ে যাই, বিভ্রাটের মধ্যে পড়ে যাই। কোরআন হাদিস কি আমাদের সমাধান দিয়েছে সেই দিকে আমরা লক্ষ্য রাখি না। কিন্তু আমাদের জানতে হবে ইসলাম এক কমপ্লিট জীবনধারা, সকল জিনিস এখানেই রয়েছে। আমরা নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে সর্বক্ষেত্রে পেয়ে যাব। এক্ষেত্রে আমাদের কি করণীয় রয়েছে? তাৎক্ষণিকভাবে করণীয় হচ্ছে যে ইসলাম শান্তির বার্তা দেয়। ইসলাম বিশৃঙ্খলাকে পছন্দ করে না, যার কারণে শান্ত ও সুষ্ঠুভাবে আইনকে হাতে না তুলে নিয়ে আমরা যে দেশে বাস করছি সেই দেশের আইনের কাছে বিষয়টি সমর্পণ করা উচিত ছিল। তা না করে হুচুকের মাধ্যম দিয়ে, কোনো প্ল্যান পরিকল্পনা না করে জায়গায় জায়গায় হুচুকের মাধ্যমে আমরা এক বিভ্রান্তি ও অশান্তির পরিবেশও করেছি। প্রাথমিক পর্যায়ে প্ল্যান পরিকল্পনা হওয়া উচিত, সেই অনুযায়ী তার আমাদের ইউনিটি থাকা উচিত। ইউনিটির মাধ্যমে, বিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে এর কি সমাধান থাকা উচিত ছিল সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। দুঃখ লাগে যে একজনও এই বিষয়ে কোনো ধরনের থানাতে গিয়ে একটা অভিযোগও জানাতে যায়নি, লিখিত অভিযোগ দেয়নি। এ পর্যন্তও শোনা যাচ্ছে। আমাদের সুচিন্তিত মতামত দ্বারা কি সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছিল সেরকম ইউনিটি এবং তার ইউনিটির এক কর্ণধায়ক, কর্ণবিধায়ক এবং যে কর্ণধর, এর মাধ্যমে থানাতে গিয়ে কি করা, নালিশ করা, এটা উচিত ছিল। কিন্তু এটাও পর্যন্ত হয়। বিশৃঙ্খল ভাবে কোনো জিনিসের সফলতা অর্জন করা যায় না। আমরা জানি ইসলাম শান্তির বার্তা দেয়, সকলের কাছে বার্তা দিতে চাই, সকল অমুসলিমদের কাছেও বার্তা দিতে চাই যে ইসলাম শান্তি ছাড়া অন্য কিছুই চায় না। ইসলাম শব্দটি সিলম ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে শান্তি। ইসলাম গ্রহণ করলে শান্তি বিরাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের অনুমতি দেননি যতক্ষণ পর্যন্ত মুসলিমরা অত্যাচারিত না হয়েছে। আমরা অনেকেই ইসলামের দিকে আঙুল তোলার জন্য ইসলামের বিশেষ যুদ্ধের কথা আমরা তুলে ধরি, কিন্তু আল্লাহ কখনো ইসলামে
যুদ্ধের অনুমতি দেননি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুসলিমরা অত্যাচারিত না হয়েছে। দলিল সূরাতুল হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 39 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, তোমাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো বিআন্নাহু যুলিমু, এই জন্য যে তোমরা অত্যাচারিত, এই জন্য যে তারা অত্যাচারিত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিচ্ছে। তাহলে এটা কি শান্তির বার্তা নয়? শান্তি প্রতিষ্ঠার জন্যই, অত্যাচার থেকে রক্ষার কারণে প্রতিরোধ হিসাবে যুদ্ধের অনুমতি আল্লাহ দিয়েছিলেন, তার আগে যুদ্ধের অনুমতি পর্যন্ত দেননি। ইসলাম এই জন্যই বলা হয় ইসলাম এক শান্তির প্রতীক। ইসলাম বিশৃঙ্খলা চায় না, প্ল্যান পরিকল্পনা মাফিক। যে আহজাবের কথা বলছিলাম, সূরাতুল আহজাব, সেই সূরাতুল আহজাব, সেখানে আমাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আদর্শকে। সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 এবং 22 খুলে দেখুন। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। এই উত্তম আদর্শ কারা গ্রহণ করবে? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাক্ষাতের আশা রাখে, ওয়াল ইয়াউমাল আখির, এবং শেষ দিবসের সাক্ষাতে আশা রাখে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, অধিক রূপে আল্লাহকে স্মরণ করে, এরাই কিন্তু আল্লাহকে আইডিয়াল আর উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করবে। কিন্তু উত্তম আদর্শ সকলের জন্য। এই খেতাবটা আল্লাহ মুহাম্মদের অনুসারী মুসলিম এবং মুনাফিক সকলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করবে যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা রাখে, শেষ দিবসের সঙ্গে সাক্ষাতের আশা রাখে, এবং অধিক রূপে আল্লাহকে স্মরণ করে। ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব, যখন কাফির দলদের সকল দলকে মুমিনরা দেখলো, তখন দেখা মাত্র তারা বলল, হাদা মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, হাদা মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু, এটা হচ্ছে সেটাই যার ওয়াদা আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল করেছেন। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সত্যই বলেছেন। ওমা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, এতে মুমিনদের আরো ঈমান বৃদ্ধি পেল, আত্মসমর্পণ আরো বৃদ্ধি পেল। এক সুসংগঠিত এই আহজাব, আহজাব হচ্ছে হিজবের বহুবচন, হিজ মানে দল, আর আহজাব মানে হচ্ছে দল সমূহ। এই দল সমূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সময়ে সকল দল মিলে একত্র হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল। বোঝা গেল মুসলিমদের পক্ষে কেউ হবে না, সকল বেধর্মীরা এই ইসলামের প্রতি আঘাত হানবেই। অতএব আমাদেরকে সুচিন্তিত মতামত নিতে হবে। এই জঙ্গে আহজাব, আহজাবের যুদ্ধ, এর অপর নাম হচ্ছে ইয়ামুল খান্দাক, হারবুল খান্দাক, খন্দকের যুদ্ধ, হারবুল খান্দাক তথা খন্দকের যুদ্ধ, এটা দ্বিতীয় নাম। এই খন্দকের যুদ্ধে খন্দক খনন করা হয়েছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শে। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার পরামর্শে খন্দক খনন করছেন, প্ল্যান পরিকল্পনা ছাড়া নয়। আমরা উদ্ভট হুচুকের মাধ্যমে কেন অশান্তি পরিবেশ করে তুলব? এর জন্য আমাদেরকে আইনের দ্বারস্থ হওয়া উচিত ছিল। সেই হিসাবে আমাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান আমরা করব। খন্দকের যুদ্ধকালে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খন্দক খনন করতে গিয়ে বাররা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খন্দক খননকালে তিনি মাটি তিনি নিজেই বহন করছেন, এবং তার মাটিগুলো তার দেহের উপরে পড়ছে, তার এই বক্ষ দেশে ধুলো মলিন হয়ে গেছে, তার বক্ষের যে চুলগুলো আছে সেগুলো ঢেকে পড়েছে। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওহার সেই কবিতাটি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে পাঠ করছেন, আল্লাহুম্মা লাউলা আনতা লাহতাদাইনা মাহতাদাইনা, হে আল্লাহ তুমি যদি না হতে হেদায়েত পেতাম না, ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, সালাতও পড়তাম না,
যাকাতও দিতাম না, সাদকাও করতাম না। ইন্নাল আদা কদ বাগাও আলাইনা, যে শত্রুপক্ষ আমাদের উপরে ভিড়ে গেছে। অসাব্বিতিল আকদামা ইল্লা কাইনা, তুমি আমাদের পাগুলোকে দৃঢ় রাখো যখন তারা আমাদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করবে। শব্দের শেষ চরণটি হচ্ছে যে ইদা আরাদু ফিতনাতান আবাইনা, তারা আমাদের সঙ্গে ফিতনা করার ইচ্ছা পোষণ করে, আমরা অস্বীকার করে থাকি। তারা ফিতনা সৃষ্টি করে, কাফির মুশরিকদের কাজই হচ্ছে ফিতনা সৃষ্টি করা, আর আমরা কি করি? অস্বীকার করি। আমরা এই কাজ করি না, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ইসলামের যুদ্ধের ঘটনাগুলি ঘটেছে তার হিকমত ও কৌশল অবলম্বন করতে গিয়ে আল্লাহ দুই জায়গায় বলেছেন। যেমন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরাতুল হজ 22 নম্বর সূরার 40 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে এই একে অপরের দ্বারা যদি প্রতিহত না হতো, ওয়ালাউলা দাফুল্লাহি নাস বাদাহুম বিবাদিল লাফাসাদাতিল আরদ লাহুদ্দিমাত সাওয়ামিউ বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, একে অপরের দ্বারা যদি প্রতিহত না হতো তাহলে এই জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি হতো। লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ, ইহুদিদের, খ্রিস্টানদের, মুসলিমদের উপাসনালয়গুলোকে ধ্বংস করে দেওয়া হতো যাতে আল্লাহর নাম উচ্চারিত হয়। তাহলে প্রতিটি ধর্মের সুরক্ষা দেওয়ার জন্য এই যুদ্ধের অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর আগের আয়াতে যুদ্ধের অনুমতি দিচ্ছেন এবং তার পরের আয়াতে তার প্রেক্ষাপট এবং কৌশল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। বিষয়টি ভাবার। দ্বিতীয় আমাদের বিষয় হচ্ছে, দ্বিতীয় করণীয় তাৎক্ষণিকভাবে, যে আমরা কেউ আমাদের আল্লাহ সম্পর্কে কুমন্ত্রণা, কুধারণা করলো বা তার প্রচার করলো বলে আমরা যেন তাদের ধর্মের প্রতি আঘাত না করি, তাদের উপাস্যদেরকে আমরা যেন গালি না দিই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 108 এর মধ্যে উল্লেখ করেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তাহলে কি হবে? ফায়াসুব্বুল্লাহ, তারা আল্লাহকে গালি দিবে, বেগাইরি ইলম, অজ্ঞতাবশত, আল্লাহ সম্পর্কে জানবে না, যার কারণে তারা অজ্ঞতাবশত গালি দিবে। তাহলে আমরা গালি দিলে তা আমাদের প্রতিকার কি হবে? যে আমরা আল্লাহ সম্পর্কে গালি শুনবো, আর এটা আমাদেরকে ভালো লাগবে না। অতএব আমরা তাদেরকে গালি দিতে যাবো না। অতএব সতর্ক থাকা যে আমরা তাদের ধর্ম নিয়ে কোন রকম ধরনের কুমন্তব্য করব না। তারা ভুল করেছে, কিন্তু আমরা ভুল করব। আমরা কখনোই ফিতনা চাই না। ইদা আরাদু ফিতনাতান, যখন তারা ফিতনা চায়, কদ আবাইনা, আমরা সেটাকে নির্মূল করার চেষ্টা করি, আমরা সেটাকে অস্বীকার করি। বিষয়টি আরো যে দীর্ঘস্থায়ী পরিকল্পনা কি আমাদের করণীয় তাদের ব্যাপারে। তারা আজকে, এটা আমাদেরই কৃতকর্মের ফল, আজকে আমাদের প্রতি চড়াও হচ্ছে। অনেক এমন অমুসলিম আছে যারা শান্তিকে পছন্দ করে, অশান্তি পছন্দ করে না। এটা যুগ যুগ ধরেও ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের যুগেও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যার কারণে সূরা মুমতাহিনা এক পর্যায়ে তিনি শুরুর দিকে বলছেন যে তাদের সঙ্গে বৈপরীত্য থাকতে হবে, তাদের সঙ্গে সদ্ভাব রাখা যাবে না, তাদের সঙ্গে বন্ধুত্ব আচরণ করা যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাওয়াল্লাহুম, যে বন্ধুত্ব আচরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেননি তাদের সঙ্গে যারা তোমাদের সঙ্গে লড়াই করেনি, যারা তোমাদেরকে ঘর থেকে বের করতে সাহায্য করে, তাদের সঙ্গে বন্ধুত্ব স্বরূপ আচরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন।
এই আয়াত প্রমাণ করে যে কাফিরদের মধ্যে এমন অনেক লোক আছে যারা অশান্তিকে পছন্দ করে না, অশান্তিকে অপছন্দ করে, তারা শান্তি চায়। অতএব আমরা তাদের কাছ পর্যন্ত ইসলামের বার্তা পৌঁছে দিতে পারিনি, ইসলামের দাওয়াত তাদের কাছে নিয়ে যেতে পারিনি। আল্লাহ সম্পর্কে তাদের যে আল্লাহর যে ইজ্জত, আল্লাহর যে মান মর্যাদা, এ সম্পর্কে তাদের কাছে আমরা বাণী পৌঁছে দিতে পারিনি। এটা সুদূর প্রসারী এক চিন্তা ভাবনা, যা থেকে মুসলিম জাতি আজকে পিছিয়ে, আর এই পিছিয়ে থাকার কারণে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 25 এর মধ্যে উল্লেখ করেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লাহু ইল্লা আনা ফাবুদ। আপনার পূর্বে আমি কোন রাসূল প্রেরণ করিনি, শুধু প্রেরণ করেছি তো এই মর্মে যে আমি ছাড়া কোনো সত্যিকার উপাস্য নেই, অতএব তোমরা আমারই ইবাদত করো। রাসূল প্রেরণ করেছি এই বার্তা দেওয়ার জন্য, যে তারা এই বার্তাই দিবে যে আমি এক আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহ কথা বলতে চাইছেন যে আমি এক আল্লাহ ছাড়া আর কেউ নেই, এই বার্তা দিয়ে দিবে সকল রাসূল। রাসূলের অনুসারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, এই কর্মদায়িত্ব আমাদের উপর যে আমরা এই বার্তা দিব মানুষের মাঝে, অমুসলিমদের মাঝে, যে আল্লাহ কেমন মহান সত্তা, তার সম্পর্কে ধারণা কেমন, এ বার্তা আমরা আজ পর্যন্ত সক্ষম হই। যে সকল বাধা এবং বিপত্তিগুলো রয়েছে তার মধ্যে একটি যে আমাদের সন্তানরা, আমরা নিজেরা আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেই বা কি করে। আমি এর আগেও আলোচনা করেছি যে আমাদের সন্তানরা আজকে শয়তানের দ্বারা প্রতারিত হচ্ছে, এর জন্য তারপরে পরেই অংশগ্রহণ হচ্ছে পিতামাতারা তাদেরকে ভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে। সেই পিতামাতারা হচ্ছে শয়তান দ্বারা প্রতারিত, যার কারণে তারা শয়তানের পক্ষে নিয়ে যাচ্ছে। আজকে একবার ভাবুন যে অনেক মুসলিমদের সন্তানেরা অমুসলিমদের প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয়, সেখানে তারা শিক্ষা করতে যায়, তখন এই বৈপরীত্য ভুলে যায়, আমাদের যে তারা শত্রু এই কথাটা ভুলে যায়, দিয়ে তাদের কাছে শিক্ষা গ্রহণ করতে নিয়ে যায়। কোথায়? ওখানে গিয়ে কি শিখে? ওখানে রয়ের রামই তো শিখবে, ওখানে রয়ের রহমান শিখবে না, রয়ের রহিম শিখবে না, রয়ের রাম শিখবে। তখন আমরা কোথায় ছিলাম? আজকে আমাদের সন্তানদেরকে সেই পথে নিয়ে যাচ্ছি। একবার ভাবি যে সেই শিক্ষা, যে শিক্ষা আমাদেরকে কোরআন থেকে, হাদিস থেকে দূরে সরিয়ে নিয়েছে, ছোট্ট শিশুর ব্রেন, সাদা ব্রেনে কি আমরা বীজ বপন করতে যাচ্ছি, এটা কি আমাদের ধারণা নেই যে আমরা আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছি? এটা কি দুনিয়াবি প্রলোভনে নয়? আখিরাতকে কি আমরা ভুলে গেছি? আমাদের সন্তানদেরকে তাদের প্রতিষ্ঠানে ভর্তি করার মাধ্যমে সেখান থেকে যে শিক্ষাগুলো নিয়ে আসছে, তারা কিসের আশায়? ওখানে কি আল্লাহ সম্পর্কে সুধারণা পায়? তারা কি আল্লাহ সম্পর্কে সুধারণা দেয়? আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারলাম না, তাদের সন্তানদের ব্যাপারে, তাদের ব্যাপারে আমরা কি করে ভাববো? যে সকল প্রতিবন্ধকতা আছে, যে তাদের কাছে আল্লাহ সম্পর্কে আমরা সঠিক ধারণা দিতে পারিনি, তার মধ্যে একটি হচ্ছে যে আমরা নিজেরা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখি না, সন্তানদেরকে আমরা সঠিক ধারণা দিতে পারি। টাইম শেষ, আরো অনেক কিছু বলার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুমতি দান করেন সঠিক বুঝার, এবং অপরকে এই দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার, যাতে করে যেন আমরা সকলেই শান্তি এবং শৃঙ্খলার মাধ্যমে আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহর যে কোনো বিধান, যে কোনো সমস্যার সময়ে আল্লাহকে একমাত্র ডাকতে পারি। আমরা আল্লাহকে ডাকার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করব। রসুলের দেওয়া আদর্শের মাধ্যমে আমরা সমস্যার সমাধান করব। আমাদের সর্বোপরি আমাদের কাজ হচ্ছে যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে আগে আমাদের আইনের আশ্রয় নেওয়া, আইনের মাধ্যমে যে সকল বিষয় আজ সমস্যার সম্মুখীন হয়েছি সে সকল সমস্যার সমাধান আমরা করা, মুসলিমদেরকে এক নেতৃত্বে আসা এবং তার মাধ্যমে প্ল্যান ও পরিকল্পনায় কাজ করা, যে হুচুকের মাধ্যম দিয়ে কিছু এক বিশৃঙ্খলা তৈরি করা, এটা যেন না হয়।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দিয়ে দাও যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে যা উত্তম তার অনুসরণ করে। আজকের আলোচনায় কোরআন ও হাদিস থেকে যতটুকু আলোচিত হয়েছে তা মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদের সকল জাতির মাঝে, অর্থাৎ মুসলিম, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলের মাঝে যেন এক শান্তি বিরাজ করে তার তৌফিক দান করো। যারা আমাদের বিরোধী আছে মতের, তাদের মধ্যেও যেন এক সুমতি দান করো আল্লাহ। যে যারা যাদের আমরা এই দুনিয়াবি লেনদেন, উঠা বসা, চলাফেরা ইত্যাদির ক্ষেত্রে আমরা তাদের শত্রু নয়, তারাও আমাদের শত্রু নয়। বিধায় এক্ষেত্রে যেন আমাদের কোনো রকম অসুবিধা না হয়। আপন আপন ধর্ম পালন করবে এবং আপন আপন ধর্ম পালনের মাধ্যমে সকলে যেন শান্তি এবং সুশৃঙ্খলার মাধ্যমে বসবাস করতে পারে, তার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।